জুলাই অগাস্ট সময়কালে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের যে সমস্ত মানুষ ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন তাদের চিকিৎসা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চলছে। এই সমস্ত রোগীদের যথাযথ চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকার যথেষ্ট উদ্বিগ্ন। এই চিকিৎসা সেবার অংশ হিসাবে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে একটি চাইনিজ মেডিকেল টিম চাইনিজ সরকার কর্তৃক খুব অল্প সময়ের মধ্যে ডিসপাস করা হয়েছে। এই টিমটা বাংলাদেশে এসেছে আপনার গত 22 সেপ্টেম্বর এবং তারা কাজ শুরু করেছে 23 সেপ্টেম্বর। গতকালকে পর্যন্ত তারা 5টা হাসপাতাল ভিজিট করেছে, রোগীদেরকে দেখেছেন। ওনারা এই সময়কালের মধ্যে 160 জন পেশেন্টকে ভিজিট করেছেন। এর মধ্যে 105 জন পেশেন্টের মেডিকেল রেকর্ডস তারা এক্সামিন করেছেন, আমাদের ডক্টরদের সাথে কথা বলেছেন। তাদের এটা হচ্ছে মূলত আপনার অ্যাসেসমেন্ট টিম, এটা একটু মনে রাখতে হবে। এই অ্যাসেসমেন্ট টিম চাইনিজ সরকার বাংলাদেশে পাঠিয়েছে। এটা খুব আমাদের রিকোয়েস্টের পরে ওনারা চাইনিজ সরকার মাত্র 24 ঘন্টা সময় নিয়েছেন এই টিমটা গঠন করার জন্য এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে তারা টিমটাকে বাংলাদেশে পাঠিয়েছে। তো এখানে আমরা চাইনিজ সরকারের যে আন্তরিকতা দেখতে পাচ্ছি সেটা অসাধারণ। এখন পর্যন্ত আমরা যে আসলে নিহতের সংখ্যা মহোদয় বলেছেন যে 708, এটা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা রিপোর্টগুলো নিচ্ছি। ডিসি থেকে একটা প্রতিটা জেলা থেকে আমাদের ডিসিপিরা বলেছে তারা কন্টিনিউয়াসলি এগুলি আমরা এটাই ফিক্স না, এটা কন্টিনিউয়াস মনিটরিং হচ্ছে। আমরা আমরা মনে করছি যে এখানে আরো অনেক অ্যাড হবে। এটা হলো নিহতের সংখ্যা। আহতের সংখ্যা এখন পর্যন্ত আমরা 25,000-এর বেশি এখন আহতের সংখ্যা আমরা সংগ্রহ করতে পেরেছি। এটাও পর্যাপ্তভাবে বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ।